ছেলেকে স্কুলে দিয়ে সকাল সকাল টাটকা এবং ফ্রেশ মাছ নিয়ে আসলাম। সাথে কী কী নিয়ে আসলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। ছেলেকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম। ছেলেকে 8টার সময় স্কুলে পৌঁছা দিয়ে 8:30টার দিক বাজারে গেছি, যে দেখি মাছের বাজার কেবলই বসতেছে। আমি প্রায় 1 বছর ধরে তেলাপিয়া মাছ খাই না। তেলাপিয়া মাছের গন্ধে জানি কেমন একটা লাগে, এজন্য খাই না। কিন্তু একদম টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ দেখে লোভ সামলাতে না পারে এসে তেলাপিয়া মাছ নিয়ে আসছি। একটা ভিডিওতে পোস্ট করছিলাম, অনেকে তো বলতেছেন তেলাপিয়া মাছ গন্ধ করে। আপনাদেরকে পরে এই বিষয়টি ক্লিয়ার করতেছি। এখন দেখেন যে ট্যাংরা মাছগুলো নিয়ে আসছি, এত সুন্দর করে লাফাচ্ছে, একদম জ্যান্ত মাছ। কারণ সকাল সকাল বাজারে গেলে একদম ফ্রেশ এবং টাটকা জিনিস পাওয়া যায়। একটু দাম বেশি নিলেও কিন্তু দেখতে ভালো লাগে, আর ওই মাছগুলোর স্বাদও অন্যরকম থাকে। কি বলেন আপনারা? আর তেলাপিয়া মাছগুলো দেখেন একদম লাফাচ্ছে, আর একদম সাইজেও মোটামুটি বড় ছিল। এখানে 1.5 কেজির মতো ছিল, 3টা মিলে। এখানে যে তেলাপিয়া মাছগুলো আনছি আমি কিন্তু রান্নাও করছি। নিয়ে এসে এই মাছগুলো এখন কাটবো, কাইটে তারপর রান্না করে তারপর আবার ছেলের স্কুলে যাব 11টার দিকে। এখন বাজে প্রায় 9টা, 9:30টার মতো। এখন আমি এগুলো কাইটে রান্না বান্না করে আবার ছেলের স্কুলে ওর খাবার নিয়ে যাব। তাহলে আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতেই থাকুন। দেখেন এই যে মুরগি যে নিয়ে আসছি, আমি লেয়ার মুরগি নিয়ে আসছি, শক্ত মুরগিটা। কারণ এই মুরগিটা ভালোই লাগে আমার কাছে, ওই জন্য নিয়ে আসছি। আর আলু দিয়ে রান্না করলে তো একদম দেশি মুরগির মতো লাগে, বা হাঁসের মাংস মনে করতে পারেন অনেকে। কারণ এই মুরগিটা আসলে অনেক মজার খেতে। তাই এখন মুরগিটা যেহেতু আজকে রান্না করবো না, তাই মুরগিটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। আর বাজারে এত পরিমাণে দাম কি বলবো আর আপনাদেরকে। সকালের এইদিকে আমার রান্না করে অনেক পরিমাণে রোদ এসে ট্যাংরা মাছগুলো দেখেন এত পরিমাণে লাফালাফি করতেছে, তাই এদেরকে একটা বক্সে ভরে নিছি। কারণ এলোমেলো জায়গায় রাখলে লাফায় লাফায় চলে যাইতেছে। মাছ টাছ আমার কাটাকাটি শেষ। এখন আলু দিয়ে ছোটো মাছ একটু যদি চচ্চড়ি করি বা ভাজি করি, এত মজা লাগে আমার কাছে। এই খাবারটি অনেক 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 ভালো লাগে। আর তেলাপিয়া মাছের কথা কি বলবো আপনাদেরকে। তেলাপিয়া মাছ রান্না করছিলাম, সাথে এখানে 2 পিস আমি দিয়ে দেবো। এত পরিমাণে মজা ছিল, কোনো রকমের গন্ধ ছিল না। তেলাপিয়া মাছ গন্ধের কারণে আমি খাইতাম না। সেই তেলাপিয়া মাছ আজকে আমি আনছি, সত্যি কথা বিশ্বাস করবে না, কোনো গন্ধ ছিল না। কিন্তু অনেকে আমাকে বাজে কমেন্ট করতেছেন তেলাপিয়া মাছ গন্ধ করে, কেউ এগুলো খায়। হ্যাঁ ভাই, আমরা এগুলো খাই। তবে অনেক দিন পর আমি আনলাম এবং খাইলাম, আমার কাছে অনেক 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 মজা লেগেছিলো। তাই রাত্রিবেলা সকাল দুপুরে ওটা রান্না করে বাচ্চার স্কুলে গেছিলাম। সাথে মাছ ভাজিও করেছিলাম, ওই ভিডিওটি করতে পারিনি। এখন সন্ধ্যার দিকে আবার মাছ রান্না করতে। তেলাপিয়া মাছ খেতে এত মজা ছিল, কোনো রকমের এখানে মাছ আমি ভেজে নিইনি, আদা রসুনও দিইনি। কারণ আমরা মাছে আদা রসুন তেমন খাই না। আদাটা সামান্য একটু আদা দিয়েছিলাম, রসুন দিইনি। তারপরে মাছটা এত পরিমাণে মজা ছিল, কোনো ধরনের গন্ধ ছিল না। আপনারা বিশ্বাস না করলে আপনাদের দাওয়াত রইলো। তবে তেলাপিয়া মাছ আমার বাসায় শেষ, 2 দিন রান্না করেছি, শেষ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।